আসসালামু আলাইকুম। প্রাইমারির একটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। আমার সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ যেকোনো চাকরি পরীক্ষায় আপনাদের সেরা প্রস্তুতি নিতে আমাদের সাথে অবশ্যই থাকবে। রাতুল শব্দের অর্থ কি? রাতুল শব্দের অর্থ হলো লাল। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? তিনি হলেন শ্রীমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়? আওয়ামী লীগ জাতীয় পরিষদে আসন পায় 167টি। গণিতাংশের সমাধান আমি পরবর্তী ভিডিও দিয়েছি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় 2 জন মহিলাকে। What is the adjective of the word heart? হার্ট শব্দটির অ্যাডজেক্টিভ হবে হার্টেনিং। হার্টেনিং। সূর্য উঠলে আধার দূরীভূত হয়। এখানে উঠলে কোন ক্রিয়াপদ? এখানে উঠলে এটা হলো একটা প্রযোজ্য ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কারণ উঠলে এখনো উঠে নাই, এটা হলো অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে 4টি সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্স কোনটি? Each of the 3 boys got a prize. অর্থাৎ 3 জনের বালকের প্রত্যেকেই একটা করে পুরস্কার পেয়েছিল। গণিতাংশের সমাধান ব্যাখ্যামূলকভাবে পেতে সাথে থাকুন। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো ভাই বোন, ভাই ও বোন, ভাই বোন। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো আমি সাক্ষ্য দিয়েছি। আমি সাক্ষ্য দিয়েছি। তিলের তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? তিলের তৈল হয়, এটি হলো অপাদানে সপ্তমী বিভক্তি। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাপের বিষে কি থাকে? সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড। মাৎস্যান্যায় কোন শাসনামলে দেখা দেয়? পাল তাম্র শাসনামলে। মাৎস্যান্যায় পাল তাম্র শাসনামলে দেখা দেয়। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য হলো রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব। রফিক হলো থার্ড পারসন, তুমি হলো সেকেন্ড পারসন, আর আমি হলো ফার্স্ট পারসন। অর্থাৎ 321 অনুসরণ হবে। কোন মানুষ একা বাস করতে পারে না? কোনো মানুষ একা বাস করতে পারে না। এটার সঠিক ইংরেজি হবে নো ম্যান ক্যান লিভ অ্যালোন। নো ম্যান ক্যান লিভ অ্যালোন। The ambassador called dash the president. The ambassador called on the president. কোনটি উষ্ঠ ধ্বনি? প ফ ভ ভ ম। প ফ ব ভ ম। পরাজয়ের শব্দটিতে কোনটি উপসর্গ? পরাজয়ের শব্দটিতে পরা হলো উপসর্গ। কবে জাতিসংঘ অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? এটিও উন্মুক্ত করা হয় 1990 সালের 26শে জানুয়ারি। জাতিসংঘ অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় 1990 সালের 26 জানুয়ারি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিকভাবে বানানকৃত শব্দ কোনটি? এখানে সঠিকভাবে বানানকৃত শব্দ হলো ভলান্টারি, অর্থাৎ স্বেচ্ছাসেবামূলক। কোন খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসনের অবসান হয়? দিল্লির সুলতানি শাসনের অবসান হয় 1526 খ্রিস্টাব্দে।
Dog days means hot weather day. A time when dogs roam, hot weather day. এটার ডগ ডেজ শব্দের অর্থ হলো গরমের দিন, যেটা এখানে হট ওয়েদার, সিনোনিম হবে হট ওয়েদার। শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে? এখানে শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ অর্থাৎ রস্যকার। সৌরজগতে গ্রহের সংখ্যা রয়েছে 8টি। দ্য সিনোনিম অফ স্ট্রিনজেন্ট। স্ট্রিনজেন্ট শব্দটির সিনোনিম হচ্ছে রিগোরাস। রিগোরাস। অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর, এখানে সঠিক উত্তর হবে ম্যাথমেটিক্স টিচার্স। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, সঠিক ইংরেজি হবে দ্য অথরিটি। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, সঠিক ইংরেজি হবে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। লুক বিফোর ইউ লিপ, অর্থাৎ ভাবিয়া করিও কাজ। পক্ষী শব্দে সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? এটা হলো ক যোগ মূর্ধন্য ষ। আফটার বিপরীত হলো বিফোর। আফটার মানে পরে, বিফোর মানে আগে। তাহলে এখানে সঠিক সিনোনিম হবে, সঠিক জোড়াটি হবে সাকসেসর, প্রেডিসেসর। দ্য লেডি প্রাইড হারসেলফ ড্যাশ হার বিউটি, অফ হার বিউটি, সরি আপন হার। প্রাইড আপন, অর্থাৎ রূপের গৌরব, গৌরব বা গর্ব করা। দ্য লেডি প্রাইডস হারসেলফ আপন হার বিউটি। প্রাইড আপন মানে হলো গর্ব করা। মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা জানি মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। I can't dash to pay such high prices. আমি এমন উঁচু মূল্য পরিশোধ করতে পারবো না বা পারি না। এর সঠিক সঠিক শূন্যস্থান হবে অ্যাফোর্ড। I can't afford to pay, অর্থাৎ আমার সামর্থ্য নেই এত উচ্চ মূল্য পরিশোধ করার। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? পাঠে অর্থাৎ কোনো বিষয় হলে অধিকরণ কারক, অধিকরণের সপ্তমী। 4টা বাজলে স্কুল ছুটি হবে। বাক্যটির বাজলে অর্থে ব্যবহৃত হয়েছে 4টা বাজলে। এটার 4টা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে অসাময়িক ক্রিয়াটি কার্য পরম্পরা বোঝাতে ব্যবহৃত হয়েছে। কার্য পরম্পরা। অপারেশন সার্চ লাইট এর নীল নকশা তৈরি করেন কে? এটি তৈরি করেন ইয়াহিয়া। জেনারেল ইয়াহিয়া অপারেশন সার্চ লাইটের নীল নকশা তৈরি করেন। দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে সঠিক বানান হলো ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাট বা আমলাতন্ত্র। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? আচিক খুশিক হলো গারোদের ভাষার নাম। উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ হলো সৌম্য। ঢাকার ধুলাইখাল কে খনন করেন? ঢাকার ধুলাইখাল খনন করেন ইসলাম খান। দ্যাটস সিনোনিম অফ স্যাঙ্গুইন ইজ, স্যাঙ্গুইন শব্দটি হলো চিরফুল, অর্থাৎ খুবই প্রমোদে আমোদে। প্রতি বছর কোন কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? প্রতি বছর জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় কোন তারিখে? 2 ফেব্রুয়ারি। সর্বজন এর বিশেষণ কোনটি? সর্বজন এর বিশেষণ হলো সর্বজনীন। সর্বজনের বিশেষণ বা অ্যাডজেক্টিভ হলো সর্বজনীন। At least one of the students dash full marks every time. At least one of the students gets full mark every time. Ambiguous. Ambiguous means, ambiguous শব্দটির অর্থ হলো অপরিষ্কার। এখানে সঠিক উত্তর হলো আনক্লিয়ার। কোনটি যৌগিক বাক্য? কোনটি যৌগিক বাক্য? এখানে যৌগিক বাক্য হলো তুমি আমার বাড়িতে এসো, আমি খুশি হব।
ফ্রিকোয়েন্সি হলো নাউন। নিচের কোনটি প্রবাল দ্বীপ? এখানে প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। বাক্যের 3টি গুণ হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। কত মেগাবাইটে 1 গিগাবাইট? এটা হলো 2 × 10 মেগাবাইটে 1 গিগাবাইট। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ সংখ্যা কয়টি? এটির স্থূলকোণ সংখ্যা হলো 1টি, অর্থাৎ যে ত্রিভুজে 1টি স্থূলকোণ থাকে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। কত সালে পাণ্ডুলিপি বিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করেন? সেটা হলো বঙ্গবন্ধুর ভাষণ 2017 সালে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ। সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ বিধান, সংবিধান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কচুরিপানা পানিতে ভাসে কেন? কারণ কাণ্ড ফাঁপা বলে কচুরিপানা পানিতে ভাসে। হুইচ ওয়ান ইজ প্লুরাল? নিচের কোন শব্দটি প্লুরাল? এখানে 4টি অপশনের মধ্যে প্লুরাল হলো নান অফ দিস, এগুলোর একটিও না। কাউন্সিল শব্দের অর্থ হলো পরামর্শ দেয়া। এখানে সঠিক উত্তর হলো অ্যাডভাইস। শস্যব্যস্ত কোন সমাস? শস্যব্যস্ত হলো কর্মধারয় সমাস। ধন্যবাদ এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।